নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল না হতেই আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে। একটু ঘুরতেই এসেছি বলা যায়। আর প্রায় দিনই আমি আসা যাওয়া করি। কতটা কাছে সেটা আপনাদের একদিন যেদিন আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো, সেদিন নিশ্চয়ই দেখাবো যে আমার এই শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়িটা কতটা ডিস্টেন্স। খুব ইচ্ছা আছে জানেন যে আমাদের এই সুন্দর গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখানোর। আপনাদেরকে একটা কথা খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে, আপনাদের শহর ভালো লাগে না গ্রাম? আমার তো ভীষণ গ্রাম ভালো লাগে। এটা ভাবেন না যে আমি গ্রামে থাকি বলে শুধুমাত্র গ্রাম ভালোবাসি, এটা আপনাদেরকে জানাচ্ছি না। আমার সব সময়ই গ্রামটা বেশি ভালো লাগে। শহরের ওই ব্যস্ততার মধ্যে দিয়ে আমার গ্রামটাকে ভীষণ ভালো লাগে, কারণ গ্রামটা আরেক রকমের ব্যস্ততার মধ্যে দিয়ে চলে। শহরের থেকেও বেশি ব্যস্ততা গ্রামের মানুষদের প্রতি আমি দেখতে পাই। সেটা যদি আপনাদেরকে দেখাই আপনারাও বুঝতে পারবেন। হাজার কাজের মাঝখানে পরিশ্রমের ধকলেও যখন আকাশে কালো হয়ে মেঘ করে আকাশ ভেঙে বৃষ্টি আসে, তখন ভেজা মাটির গন্ধে আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। তারপর যখন সন্ধে নামে তখন ঝিঁঝি পোকার ডাকে আর তার সাথে সন্ধে দিয়া শাকের আওয়াজে আমাদের সন্ধ্যাটাও খুব মিষ্টিভাবে কেটে যায়। এটাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আজকে বাড়ির সামনের পুকুরটায় জল শুকিয়ে পুরো মাছ ধরা হচ্ছে, সেটাই আমি দাঁড়িয়ে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন। হ্যাঁ, না না, ওই যে ফিশিংয়ের যে ছিপগুলো হয় না, ওইটা, ওই যে হুইলগুলো। হ্যাঁ, একটা ওই তালা আর একটা রড। এই বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণই হয়েছে। তার মধ্যে আমার রান্না বান্না সবই হয়ে গিয়েছে, ও এখনও বাড়ি আসেনি। তাই আমি বাড়িতেই বসেছিলাম। হঠাৎ আমার কাছে ফোন আসে ডেলিভারির জন্য। আজকে ডেলিভারির এসএমএসটা আমি পেয়ে গিয়েছিলাম। ওর একটা কোরিয়ার আসার কথা ছিল হায়দ্রাবাদ থেকে। সেটা কি আপনাদেরকে ও যখন পার্সেলটা খুলবে তখনই দেখাবো। ওটাই এখন রিসিভ করতে এসেছি। দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর উনি আমাকে পার্সেলটা তো দিতে এসছে। তো বৃষ্টির মধ্যে আমিও চলে গেছি পার্সেলটা নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। এই পার্সেলটা আমিও খুলতে পারি, কিন্তু কি বলুন তো, ওর এক সপ্তাহের অপেক্ষার অবসান আজকে। ও আজকে খুললে এটাও বেশি খুশি হবে, তাই যখনই ও খুলবে তখনই আপনাদেরকে দেখাবো। একদিন ধরে সন্ধ্যা না হতে হতে খুব মনে হচ্ছে যে একটু ঘুরতে যেতে পারলে, কিন্তু কী বা করার, এই যে এক সপ্তাহ নিম্নচাপটা ধরেছে সেটা কি আর ছাড়ার। বৃষ্টি হতেই আমার মনে হচ্ছে মনটা বিরিয়ানি, কিন্তু কী বা করা যায়। ওকে যেই বললাম, যেই বলা সেই কাজ। সবই বাড়িতে ছিল না শুধু মাংসটা। ও ছাতা নিয়ে বেরিয়ে গেল মাংসটা আনতে। তারপরেই আমিও বসে পড়লাম সব কিছু রেডি করে বিরিয়ানি বানাতে। আমি বানাবো না, বানাবে ও। আর খুব একটা জোরে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু না, কিন্তু তার মধ্যেও দেখুন আমি এখানে উনানে রান্না করছি আর আমার পাশেই উঠে এসেছে একটা ছোট্ট কই মাছ। সেটাকেই ধরে নিয়েছি। আর এই কাঁকড়াটা দেখছেন, এটা তো নোনা কাঁকড়া। ও বাজার থেকে এনেছিল, একটাই পেয়েছিল তাই ওটা এনেছিল আমাকে দেখাতে। এই কাঁকড়াটা জ্যান্ত তো, তাই এখানেই উঠে এসেছিল তো কই মাছ। তো এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করতেও বসিয়ে দিয়েছি আর আপনাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই ভালো লাগছে আপনাদের সাথে গল্প করতে করতে, রান্নাটাও বেশ হয়ে যাচ্ছে। এখানে মাংস ভাজাও হয়ে গিয়েছে। তারপরে আমি কিছু টুকরো করে রেখেছিলাম আলু, সেগুলো হালকা মতো ভেজে নেব। তারপরেই এটা আবার সিদ্ধ বসাবো। তারপর বাকি রাইস, মানে ভাতটা হয়ে গেলেই তারপরে বিরিয়ানির লেয়ার দিলেই কমপ্লিট। ওই সব কিছু করবে, কিন্তু আমি ওকে যতটা সাহায্য করতে পারি। খাবো তো দুজনেই, তাই জন্য দুজনে ভাগাভাগি করে সাহায্য করছি একে অপরকে। ও এবার বাদবাকিটা করবে। চলুন আপনাদেরকে বলি আজকে বিরিয়ানি কেন বলুন তো মন করছে। হ্যাঁ, বৃষ্টি হলে বিশেষ করে খিচুড়ি খাওয়ার মনে হয় আমার, না বৃষ্টি হলে বিরিয়ানি খাওয়ার মনে হয়। বিরিয়ানি খেতে গেলে নয় আমাকে বাইরে যেতে হবে, নয় ওকে বানাতে হবে। তাই ঘরে যে গেলে বানানোর লোক আছে, তাহলে বাইরে যাওয়ার কি দরকার। বৃষ্টির মধ্যে কেই বা কাদার মধ্যে বাইরে যায়। তাই ওকে বললাম আর ওর সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেল।
হাঁড়ির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। আর আপনারা একটা জিনিস দেখেছেন যে কাঁকড়াটাও দিয়ে দিয়েছি। আপনাদের একটু কিছু কিন্তু মনে হতে পারে, কিন্তু আমার না খেতে বেশ লাগবে মনে হচ্ছে। কাঁকড়াটা তো এমন কিছু না, জাস্ট হালকা করে ভেজে নিয়ে ওই আলুর জলে সিদ্ধ করে একসাথে লেয়ারে বসিয়ে দিলেই হয়ে যাবে। আপনারা কাঁকড়ার বিরিয়ানি খেয়েছেন, আমি খেয়েছি, তাই জন্য ওই একটা কাঁকড়াই দিয়ে দিয়েছি যাতে দুজনে খেতে পারি। যাই হোক, অনেকক্ষণই হয়ে গেছে দমে বসানো। এবার যে হাঁড়ির ঢাকনা দিয়ে হালকা হালকা ভাপ বেরোচ্ছে আর তার মধ্যে দিয়ে সুন্দর স্মেল বেরোচ্ছে না, খিদেটা আমার আরও বেড়ে যাচ্ছে। এখন ওই 9:45 মতো বাজে, আর কিছুক্ষণের অপেক্ষা। ও না আজকে আমাকে বেড়ে খাওয়াবে। এই একটা দিনই আমার সৌভাগ্য হয় কেউ আমাকে বেড়ে খাওয়ায়, বিশেষ করে বিরিয়ানি হলে আমি নিজে একদমই পারি না, ওকেই বলি সব কিছু করতে। তাই ওই ভাতগুলো ভালো করে মিশায় তারপরে আমাকে দিয়ে দেয়। আমি আজকে না বসে পড়বো চুপচাপ, ও আমাকে খেতে দেবে, আমিও খেয়ে নেব। ভীষণ ভালো হয়েছে, এত সুন্দর স্মেল বেরোচ্ছে, আমি আর থাকতেই পারছি না। আপনারাই দেখুন। আগে থেকেই কলা পাতা কেটে ভালো করে ধোয়া ছিল, সেটা নিয়ে বসে পড়েছি চুপচাপ। দেখি আমারটাই আগে বেড়ে দিচ্ছে। দাঁড়ান, একটু ঠান্ডা হতে দিন, হাত দিলেই এক্ষুনি পুড়ে যাবে। আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার হাতটা মুখে চলে যাবে, আমি নিজেকে আর ধরে রাখতেই পারবো না। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন অবশ্যই, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন। আর বিরিয়ানি খেতে আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন না, একদমই জানাবেন। কিন্তু বৃষ্টি হলে বিরিয়ানি না খিচুড়ি, কোনটা মেন? আমার কিন্তু খিচুড়ির থেকেও বিরিয়ানি মন করে। বৃষ্টি হলে গরম গরম বিরিয়ানি কলা পাতার মধ্যে নিয়ে বসে পড়বো, এটাই আমার কাছে অনেক কিছু, বিশ্বাস করুন। আর বাড়িতে বানানো। ও দিয়ে দিল একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা লাগবে না, পেঁয়াজটাই এনাফ। তাহলে আসি, আবার নতুন একটা ভিডিওয় দেখা হবে, ততক্ষণ টাটা।